ওসমান হাদির মা জানে সন্তান হারানোর কি পরিমাণে বেদনা। কারণ হাদির মায় মনে মনে চিন্তা করে, সন্তানটারে তো গর্ভের মধ্যে 10টা মাস আমি নিয়ে নিছি, আমার সন্তানের জন্য সারা দেশের মানুষেরা কান্নার আওয়াজ। এমন শাহাদাতের তামান্নাওয়ালা এমন সন্তান, গর্ভনিয়ত মা চোখের পানি ফালায় ফালায় দিনেও কান্না করে রাতেও কান্না করে, কারণ এমন সন্তান তো জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তবে এরপরেও তো অন্তরের মধ্যে ব্যথা আছে, কারণ মায়ের অন্তরে ব্যথা কেন থাকবে না? হাদির মায়ে তো হাদিরে গর্ভের মধ্যে নিয়ে নিল 10টা মাস, আবার দুনিয়াতে আসার পরেও তো 2টা বছর দুগ্ধপান করাইলো। এদের মনের মধ্যে কি পরিমাণে ব্যথা, এদের মনে কি পরিমাণে বেদনা, এটা জীবনেও কোনোদিন আর একটা জালেম বুঝবে না, আর এক ঘাতক বুঝবে না, হত্যাকারী জীবনে কোনোদিন বুঝবে না। এই বুঝবে কারা? যাদের ভিতরে বিন্দু মাত্র পরিমাণ মনুষ্যত্ববোধ আছে, এরাই বুঝবে। মনুষ্যত্ববোধ যার ভিতরে নাই, ও দেখতে মানুষ কিন্তু অমানুষের চাইতেও আরো খারাপ। কিন্তু হাদির জানাজায় আমি তাকায় তাকায় দেখছি ডানে বামে কত মানুষ চোখের পানি ফেলায় কান্না করেছে। একটা মানুষের চোখের মধ্যে পানি খামখেয়ালি না? আপনারা মারতে মারতে পিটাইতে পিটাইতে অবস্থা খারাপ, এরপর আপনার চোখে পানি নাই। কেন চোখে পানি নাই? ভাই জানোস না, উল্টার হুমকি দিয়ে চলে আসে, আমার পাওয়ার জানো, আমার লাঠির পাওয়ার জানো, আমার বংশের পাওয়ার জানো। একটা পাড়ায় গেছিলেন, আপনারা 2টা ধমক দিয়ে দিছিল অথবা লাঠি দিয়ে 2টা বাড়ি মারলো, আপনি চোখের পানি ফেলায় কান্দেন নাই, উল্টারও রাগান্বিত হয়ে চলে আসছেন আপনি বাড়ির মধ্যে। প্রতিশোধের লেলিন শিখে লইয়া বাজারের মধ্যে আপনি নাইমা গেলেন ঝগড়া করার জন্য, আপনার চোখের মধ্যে বিন্দু মাত্র পরিমাণ পানিও নাই। এই বাবারা, কিন্তু হাদির জানাজার মধ্যে ডানে বামে মানুষ দাঁড়াইয়া চোখের পানি ফালায় ফালায় কেন কান্না করে? ওনার বড় ভাই জানাজা পড়াইছে, তাকবীরের আওয়াজ দিয়েছে, জানাজার প্রথম তাকবীর। আমি দেখছি ডানে বামে লোকেরা চোখের মধ্যে পানি। কেন এরা কান্না করে? আমি সালাম ফিরাইয়া জিজ্ঞাসা করলাম, চোখগুলা মুছতে মুছতে, বাবা কেন আপনি এই জানাজার মধ্যে কানলেন কেন? আপনার কোনো সন্তান হয় না কি? কয় না। আপনার আত্মীয় হয় নাকি? না। কেন কান্না করেন? কয় হাদিরা তো জন্মায় বীরের মতো জন্মায়, এরা তো জমিনের মধ্যে থাকতে পারে না হুজুর, এই কারণে এদের বিদায় দিতে আইসা চোখ দিয়ে গড়ে গড়ে আমার পানি পড়ে। 1 সপ্তাহ আগেও চিনতাম না, কিন্তু 1 সপ্তাহের মধ্যে তার যত কার্যকলাপ দেখলাম, আমার কাছে মনে হয়েছে একটা জান্নাতি মানুষ। আবার এই লাখো লাখো জনতা এই সংসদ ভবনের মানিক নিয়ে বিনুর মধ্যে দাঁড়াইয়া ওর জন্য যে দোয়া করলো, আমার কাছে মনে হয়েছে